মদিনার এক সাধারণ ঘরে বসেছিলেন এক নারী, নাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তিনি নিঃশব্দে হাতে চাকি ঘোরাচ্ছিলেন। তার কোমল হাতগুলোতে দাগ পড়ে গেছে, ক্লান্তি ফুটে উঠেছে মুখে, তবু তার হৃদয় ভরপুর ছিল আল্লাহর স্মরণে। ঘরে ছিল এক ছোট্ট শিশু, ক্ষুধায় কাঁদছে, বারবার মায়ের কোলে আসতে চাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এক হাতে শিশুকে কোলে নিচ্ছেন আর অন্য হাতে চাকি ঘোরাচ্ছেন। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল এক ব্যক্তি, একজন মহান মানুষ, যিনি দয়ালু, বিনয়ী ও আল্লাহর প্রিয়। তিনি ঘরে প্রবেশ করলেন, দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অবস্থা। মাটিতে বসে থাকা নারীটির মুখে ক্লান্তির রেখা, তবু তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি। তিনি নরম কণ্ঠে বললেন, তুমি কেন একা এত কষ্ট করছো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃদু হাসলেন, আমি আল্লাহর জন্য কাজ করছি, আমি চাই আমার পরিশ্রমটাও যেন ইবাদত হয়ে যায়। সেই মহান ব্যক্তি চুপচাপ তার পাশে বসে গেলেন, তারপর নিজের হাতে চাকি ঘোরাতে লাগলেন। চাকার ঘূর্ণনে যেন বাতাসে দোয়া ছড়িয়ে পড়ল। তিনি আল্লাহর দিকে তাকিয়ে বললেন, তিনি ফিসফিস করে বললেন, হে প্রভু, এই বান্দির কষ্ট তুমি সহজ করে দাও। হঠাৎ ঘরে নেমে এলো অদ্ভুত প্রশান্তি। চাকিটি যেন নিজের থেকেই ঘুরতে লাগল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিস্ময়ে তাকিয়ে রইলেন। তিনি বললেন, চাকিটা তো আমি থামাইনি, কিন্তু এটা এখনো ঘুরছে। মহান ব্যক্তি মৃদু হাসলেন, বললেন, এটা আল্লাহর রহমত। কষ্ট যখন আল্লাহর নামে করা হয়, তখন তা আর কষ্ট থাকে না, আজলের হয়ে যায় বরকত। সেই দিন থেকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মনে আর কোনো অভিযোগ ছিল না। তিনি আরও দৃঢ়ভাবে আল্লাহর উপর ভরসা রাখলেন।